হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা একাদশ দ্বাদশ শ্রেণীর উচ্চতর গণিত নিয়ে আলোচনা করব। এখানে তোমাদের দ্বিতীয় অধ্যায়ে রয়েছে ভেক্টর। ভেক্টর নিয়ে আজকে আমরা আলোচনা করব। এখানে কিন্তু ভেক্টরের প্রায় অনেকগুলো টপিক রয়েছে। ভেক্টরের যোগ, গুণ, মান নির্ণয়, এছাড়াও আরও অনেক ধরনের টপিক রয়েছে। তাহলে আমরা আজকে ভেক্টরের মান নির্ণয়টা দেখব। দেখো, আমি এখানে দুইটা ভেক্টর লিখে নিয়েছি। ভেক্টরকে সাধারণত এরকম তীর চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়। আমি এ ভেক্টরকে এখানে 3i, আর তোমরা জানো যে এইগুলোকে অর্থাৎ i, j, k এগুলোকে কিন্তু একক ভেক্টর বলা হয়, এবং সাথে এই যে 3কে বলা হয় একক ভেক্টরের সহগ। তো এখানে একক ভেক্টর দিয়ে আমি এ ভেক্টরকে প্রকাশ করেছি, এবং বি ভেক্টরও একটা একক ভেক্টর, কয়েকটা একক ভেক্টর দিয়ে বি ভেক্টরকে প্রকাশ করেছি। এখানে আমি কিছু ভেক্টরের মান নির্ণয় করব, যেমন এ ভেক্টরের মান নির্ণয়ের জন্য এরকম মডুলাস চিহ্ন ব্যবহার করা হয়। আর এখানে আমি বি ভেক্টরের মান নির্ণয় করব, তারপর এ মাইনাস বি ভেক্টরের মান নির্ণয় করব, এরপর এ ভেক্টর মাইনাস 2 বি ভেক্টরের মান নির্ণয় করব। আশা করি এই 3-4টা বের করলে তোমরা মোটামুটি মান নির্ণয়টা পারবা। তাহলে আমাদের প্রথমত মান নির্ণয়ের জন্য একটা সূত্র মনে রাখতে হবে, সেটা হচ্ছে এই সূত্রটা। অর্থাৎ কোনো ভেক্টরের যদি মান নির্ণয় করতে হয় তাহলে আমার সূত্র হবে এ এক্স স্কোয়ার প্লাস এ ওয়াই স্কোয়ার প্লাস এ জেড স্কোয়ার। এখন এখানে এ এক্স, এ ওয়াই, এ জেড কি, সেটা হচ্ছে এই যেমন ধরো এখানে আই একক ভেক্টরে যে সহগটা রয়েছে সেটাকে বলা হয় এ এক্স, আর এখানে যে একক ভেক্টরে যে সহগ রয়েছে সেটাকে ওয়াই, আর একক ভেক্টর যে সহগটা রয়েছে সেটাকে বলা হয় এ জেড। এরপর দেখো, আমি তাহলে একক ভেক্টরের মানটা নির্ণয় করে দেখাই। একক ভেক্টরের মানটা, এ ভেক্টরের মানটা যদি আমি নির্ণয় করি, এখানে এ এক্স লেখা রয়েছে আর এখানে এক্স হচ্ছে 3, তাহলে 3 হোল স্কোয়ার প্লাস এ ওয়াই এর মান আছে দেখো -2, তাহলে -2 হোল স্কোয়ার প্লাস এ জেড এর মান রয়েছে 4, তাহলে হবে 4 স্কোয়ার। তাহলে এটা যদি মান নির্ণয় করি, 3 স্কোয়ার হচ্ছে 9 প্লাস 4 প্লাস 16, তাহলে আমার হবে √29। আশা করে বুঝতে পেরেছো। এরপর দেখো, আমি যদি বি ভেক্টরের মান নির্ণয় করে দেখাই, আমার এখানে বি ভেক্টরের ক্ষেত্রে এক্স হচ্ছে 3, তাহলে 3 স্কোয়ার প্লাস এখানে 1 স্কোয়ার প্লাস এবং কে এর সহগ হচ্ছে -1, তাহলে -1 স্কোয়ার। এখন আমি 3 স্কোয়ার মানে 9 প্লাস 1 প্লাস 1, তাহলে হবে আমার √11। এরপর আসো আরেকটা ভেক্টর দেখাই, সেটা হচ্ছে এ মাইনাস বি ভেক্টরের মান নির্ণয় করে দেখাবো। তার আগে আমাকে এ ভেক্টর থেকে বি ভেক্টরটা বিয়োগ দিতে হবে, এরপর আমরা মান নির্ণয়টা দেখাচ্ছি। তাহলে আগে বিয়োগটা করে ফেলি। এ ভেক্টর মাইনাস বি ভেক্টর, আমি মান বসাচ্ছি 3i মাইনাস 2j প্লাস 4k মাইনাস 3i প্লাস j মাইনাস k। এখন আমরা যদি ব্র্যাকেটটা তুলি তাহলে পাবো 3i মাইনাস 2j প্লাস 4k মাইনাস এখানে পাবো 3i, এটা প্লাস মাইনাসে মাইনাস j, এটা মাইনাসে প্লাস k হয়ে যাবে। এখন আমি যোগ বিয়োগ করছি, এখানে 3i প্লাস 3i মাইনাস 3i কাটা মাইনাস 2j মাইনাস j, তাহলে হবে মাইনাসে 3j, এরপর প্লাস 4k প্লাস k, তাহলে প্লাস 5k। এবার যদি এটার আমরা মান নির্ণয় করি, এ ভেক্টর মাইনাস বি ভেক্টরের মান নির্ণয় করব, এখানে হবে তাহলে -3 স্কোয়ার প্লাস এখানে হবে 5 স্কোয়ার, তাহলে এখানে 3 3 9 প্লাস 25, তাহলে হবে আমার √34। আশা করি বুঝতে পেরেছো। এরপর আমি যদি আরেকটা দেখাই, তাহলে দেখো এ ভেক্টর মাইনাস 2বি ভেক্টর, অর্থাৎ এখান থেকে আমার এ ভেক্টর থেকে আগে 2বি ভেক্টরকে বাদ দিতে হবে, আর 2বি ভেক্টর মানে হচ্ছে বি ভেক্টরের সাথে 2 গুণ করা। তাহলে দেখো, তাহলে এখানে আমি আবার এ ভেক্টর এবং বি ভেক্টর মানটা লিখে নিয়েছি। তাহলে আসো প্রথমে 2বি ভেক্টর আমি যদি বের করি, অর্থাৎ 2 ইন্টু বি ভেক্টরের মান বসবে 3i প্লাস j মাইনাস k। তাহলে আমি যদি গুণ করি, এখানে 3 2 6i প্লাস
2j মাইনাস 2k পাবো। এরপর আমি a ভেক্টর থেকে 2b ভেক্টর বিয়োগ করব, মান বসাচ্ছি। a ভেক্টরের মান হচ্ছে 3i মাইনাস 2j প্লাস 4k মাইনাস 2b ভেক্টরের মান হচ্ছে 6i প্লাস 2j মাইনাস 2k। এখন দেখো ব্র্যাকেটটা তুলে দিই, 3i মাইনাস 2j প্লাস 4k মাইনাস 6i প্লাস মাইনাসে মাইনাস 2j মাইনাসে প্লাস 2k। তাহলে আসো এবার আমি বিয়োগ করি, 3i মাইনাস 6i তাহলে হবে মাইনাস 3i, এবার মাইনাস 2j মাইনাস 2j হবে মাইনাস 4j প্লাস 4k প্লাস 2k হবে প্লাস 6k। এবার আমি যদি এই ভেক্টরের মানটা বের করি, a ভেক্টর মাইনাস 2b ভেক্টর ইকুয়াল রুট, এখানে তাহলে আমার মাইনাস 3 আছে, মাইনাস 3 স্কোয়ার প্লাস মাইনাস 4 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার। তাহলে এখানে হবে আমার 9 প্লাস 16 প্লাস 36 রুট 61। আশা করি তোমরা ভেক্টরের মান নির্ণয়টা পারবা। তাহলে আমরা এই অধ্যায়ের বাকি টপিকগুলো অন্য একটি ভিডিওতে আলোচনা করব। সবাইকে ধন্যবাদ।